টুডে আর টুমোরো বর্ষা হয়তো পলিটিক্স করবেই টুডে আর টুমোরো দেখেন আমি তার কাজ কাম ভালো লাগে আমি এটা দেখেছি যেটা সত্যি কথা এটা আমরা সবার সামনেই বলতে পারি উনি আমার বডিগার্ড এবং ওর মাথায় কিন্তু অনেক ভালো ভালো আইডিয়া আসে টুডে আর টুমোরো বর্ষা হয়তো পলিটিক্স করবেই টুডে আর টুমোরো দেখেন কারণ সে নেত্রী হিসাবে ভালো তার অ্যাডমিনিস্ট্রেশন ভালো নেত্রী করার পরে মনে হয়েছে প্লাস এতগুলি বৎসর একসাথে তার যে অ্যাটিটিউড বিহেভ ক্যারেক্টার মানুষের সাথে মিশা সে যখন গ্রামে যায় কল্পনা করতে পারবেন না 8 ঘন্টা 9 ঘন্টা পর্যন্ত মানে সকালে দাঁড়ায় একদম বিকাল পর্যন্ত দাঁড়ায় নিজের হাতে মানে সাহায্য করে স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। আমরা আছি না আপনাদের সামনে কয়েকজনকে দিয়ে দিলাম চলে গেলাম সেটা করে না ইভেন দো স্কুলের ব্যাগ আছে না বাচ্চারা নিয়ে যায় এই ব্যাগ পিছনে নিয়ে ওইটার মধ্যে টাকা নিয়ে নিজের হাতে বিলা নিজে 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা পর্যন্ত দাঁড়ায় ধৈর্য আছে দেশ সেবা করার মতো ধৈর্য আছে তার ভিতরে ইনশাল্লাহ করতে পারবে যেতে পারে কারণ তার ক্যারেক্টারে আমি যা বুঝি যেতে পারে দেশ ত্যাগ করতে সেই বাধ্য হবে আমরা তো ওরকম পলিটিক্স করি নাই রে ভাই আমরা তো সবসময় নিরপেক্ষ আমরা ভালোর দিকে ছিলাম তা আমরা কখনোই ওই ধরনের পলিটিক্স যদি কোনো না কোনো দল সাথে তো অংশগ্রহণ করেই পলিটিক্স করতে হয় তা আমি যদি আমাকে ঠিক রাখি তাহলে আমাকে দেশ ত্যাগ করতে হবে কেন আমি সৎ পথে থাকবো আমরা তো এই যে এখন দেখি এনসিবির যে একজন নেতা আছে আমাদের হাসনাত আব্দুল্লাহ ও তো একদম সরাসরি যেই কথাগুলো বলে এগুলো তো আপনাদের সবার সামনে আসে যে কেউ চাঁদা তুলতে পারবা না কেউ এটা করতে পারবা না একদম সামনাসামনি বলে এই যে সৎ পথে থেকেও তো নেতৃত্ব দেওয়া যায় এই ধরনের নেতৃত্ব দিলে তো আমার তো মনে হয় না জনগণ তাকে দেশ থেকে তাড়িয়ে দিবে এটা হচ্ছে আমার বক্তব্য আর কি আমি যদি সৎ থাকি তাহলে জনগণ তো জানেই যে আমি একজন সৎ মানুষ তাহলে দেশ থেকে তাড়ানোর কোনো কথা না আমি তার কাজ কাম ভালো লাগে কারণ আমি হি ইজ ভেরি ট্রান্সপারেন্ট কাজ ভালো লাগে আমি এটা দেখেছি যেটা সত্যি কথা এটা আমরা সবার সামনেই বলতে পারি কারণ এটা তো আর লুকানো জিনিস না সব সময় ফেসবুক ইউটিউব সব জায়গায় প্রচার হচ্ছে তার এটা আপনাদের মাধ্যমেই প্রচার হচ্ছে আমরা দেখছি হলে গলা অনেক জোরে বানাইতে হবে না জি না যখন নেত্রীদা লিডার দেখবেন তখন দেখবেন এত জোরে কথা আমি পুরো সিনেমাতেই বলিনি মানে ঘটনাটা পুরো উল্টে যাবে যখন সিনেমা হলে যাবেন না আসলে ও মজা করে বলে সবসময়ই বলে শুরু থেকেই যখন থেকে নেত্রীর সিনেমার গল্প লিখে আর এই সিনেমার গল্পটা আসলে হঠাৎ করে সে একটা সিনেমা দেখছে দেখার পরে আমাকে বলতেছে এই আমি একটা সিনেমা দেখেছি আমার মাথায় একটা গল্প এখন ঘুরতেছে কি করা যায় আমি তোমাকে নেত্রী বানাবো দেন সিনেমাটা করব দেখি এরপরে যখন তুর্কিতে যাব তখন ওখানকার ডিরেক্টর বা যারা প্রোডাকশন হাউস আছে আর একটা পার্টনার পেলে দেন এটা আমরা শুরু করতে পারি আচ্ছা ঠিক আছে করতে পারো তো আসলে এটা মজা করেই বলে তবে এটার শুটিং এ আসলে অনেক রকম মানে কি বলবো বুঝেন তো যে উনি আমার বডিগার্ড তো সেই হিসাবে বডিগার্ড আমি ম্যাডাম আমার ম্যাডাম আমরা তো জানেন যে দুইজন এই যে এই রুম থেকে শুরু করলাম 2008-এ আমরা দুইজন একসাথেই কাজ করি মাঝে মাঝে তো গল্পের কারণে কেউ না কেউ আসে আর তারপরে তো আমরা দুইজন একসাথেই কাজ করি দুইজন দুইজনকে ইন্সপায়ার করি দুইজন দুইজনকে সহযোগিতা করি আমি গল্প লিখি উপরে বসে ও সারাক্ষণ স্যুপ নিয়ে যাবে এটা খাওয়াবে সেটা খাওয়াবে একটু আইডিয়া দিবে এ তো সারাক্ষণ আছেই সাথে এবং ওর মাথায় কিন্তু অনেক ভালো ভালো আইডিয়া আসে এই জন্যই বলি নেত্রী হতে পারবে হাজবেন্ড যেটা ইনকাম করবে সেটা তো ভালো হাজবেন্ড তো ওয়াইফের কাছেই এনে দিবে এটাই তো নিয়ম নাকি এটা আমি না এখানে যারা আছে সবাই করে কারণ আমি যদি ধরেন এই যে উনি এখন সাইনিং করাবে উনি যে আমাকে চেক দিবে বা টাকা দিবে আমি এটা ওকেই দিয়ে দিব এইটাই তো করে সব হাজবেন্ডরাই করে এটা আমি একা না সবাই করে আপনিও করেন হাজবেন্ডের টাকাও নিজের টাকা সিনেমা করে যেই টাকা নিয়েছি বা টিভিসি করে নিয়েছি আমি কিন্তু সব টাকা ওর কাছেই দিয়ে দিয়েছি আমরা তো দেশের বাইরে গিয়েছিলাম এসে এখনো ছবি দেখি নাই তবে ইকবাল ভাইকে নিয়ে একদিন একটা সিনেমা হলে যাব দেখি